তোমাদেরকে আসলে বেশি বেশি বোর্ড প্রশ্ন ফলো করলে তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আমি সবাইকে বলবো প্রশ্নটা একটু লক্ষ্য করো। তোমরা হয়তো অনেকেই এই প্রশ্নটার সমাধান করতে পারবে, অনেকের হয়তো করা আছে, তবে আমরা আজকে আরো ভালোভাবে জিনিসটা ব্যাখ্যা করবো, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে শিক্ষার্থীরা, প্রথমে যে অঙ্কটা আছে আমি শুরু করি, তোমরা লক্ষ্য করো। আমি যদি কর উত্তরটা করতে যাই, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেওয়া আছে লিখতে হবে। আমি দেওয়া আছে প্রশ্ন থেকে লিখলাম দেখে দেখে, x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 সমান 0। এই ধরনের প্রথম, বিশেষ করে কতে যদি তোমাদের এই ধরনের মান নির্ণয় করতে বলে, তোমরা অবশ্যই সেটা দেওয়া আছে থেকে করতে হবে। তাহলে কাজটা আমি একটু দেখাচ্ছি, লক্ষ্য করো। আমি যে কাজটা করেছি, এখানে বিশেষ করে এই ধরনের রাশি যদি থাকে, মাঝখানে যে পদটা থাকে সে পদটা এক যুক্ত বা এই যুক্ত, যে কোনো ইংরেজি বর্ণযুক্ত কোন একটা রাশি থাকে এখানে, বা একটা পদ থাকে, সেটাকে আমরা অবশ্যই ডান পাশে নিয়ে যাব। এটা এখানে মাইনাস, যেহেতু মাইনাস আছে আমরা জানি পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এখানে মাইনাস আছে, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে। যদি এটা প্লাস থাকতো তাহলে ডান পাশে গিয়ে সেটা মাইনাস হয়ে যেত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যে কাজটি করব, আমাদের যেহেতু এই মানটা বের করতে হবে, x প্লাস 1/x, ওনার মানটা বের করতে হবে। অতএব এই চেহারাটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমাদের এই কৌশলগুলো অবলম্বন করতে হবে। আমি এই লাইনে যে কাজটা করেছি, উভয় পক্ষকে x দ্বারা ভাগ দিয়েছি। তোমরা একটু লিখে দিবে। উভয় পক্ষকে x দ্বারা ভাগ দিবে, কারণ হচ্ছে আমরা x দ্বারা কেন ভাগ দিয়েছি সেটা একটু বলি। ডান পাশে সাধারণত এই ধরনের মান নির্ণয়ের ক্ষেত্রে ডান পাশে সাধারণত কোনো না কোনো সংখ্যা থাকে, কখনো সংখ্যা থেকে ইংরেজি বর্ণ থাকতে পারে, তবে এটা অঙ্কের অবস্থা অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে এবং ডিসিশন নিতে হবে। তো আমরা x দ্বারা ভাগ দিলাম, এদিক থেকে x আমরা কেটে দিতে পারি, এই জন্য কেটে দিলাম। অপরদিকে বাম পাশটা লক্ষ্য করো। এই কাজটা তোমরা হয়তো অনেকে জানো, আমাদেরকে এই রাশিটা বের করতে হবে। তো আমরা আসলে এই রাশিটা এখান থেকে খুব সহজে বের করতে পারি। দেখো, আমি এটাকে দুই খণ্ড করছি, অর্থাৎ নিচে যে x আছে x দ্বারা x স্কয়ারকে আমরা আলাদা করছি এবং 1 কে আলাদা করছি। অর্থাৎ এই যে খণ্ড করা, এই খণ্ড করার মাধ্যমে কিন্তু এই রাশিটা আমাদেরকে বের করে নিতে হবে। এটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আশা করি তোমরা জিনিসটা আয়ত্ত করতে পারবে। দেখো, আমরা খুব সহজে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা বের করে ফেললাম। এখানে আমি যদি খণ্ড করে
অন্য ক্ষেত্রে আমি বিষয়টা আবারও বলছি, এক্স স্কোয়ারের জন্য নিচে ভাগ আছে, 1 এর জন্য রয়েছে, এক্স কিন্তু দুইবার বসেছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর উপরের রাশি, উপরের পদ দুইটা আলাদা হয়ে গেছে, চিহ্ন প্লাস ছিল, প্লাসই আছে। অতএব আমাদের কর উত্তর, এখানে যেটা আমি আরেকটা কথা বলে নিচ্ছি, এক্স স্কোয়ার কে যদি আমরা এক্স দ্বারা ভাগ দিই, সে ভাগফলটা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 1/x সমান √5। আমাদের কর উত্তরটা বের হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, আমি এরপরে খ এবং গ এই দুইটার উত্তর তোমাদেরকে করে দিচ্ছি এবং ইনশাল্লাহ ভালোভাবে বুঝিয়ে দিব, যাতে তোমরা সহজে দুইটা গায়ত্ত করতে পারো। আচ্ছা, আমি খটা আজকে শুরু করছি, খটা করব। তোমরা লক্ষ্য করো, খতে আমাদের কি চেয়েছে, প্রমাণ করো যে x³ - 1/x³ সমান 4। এই প্রমাণটা করার জন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে আমাদের লিখতে হবে ক থেকে পাই x + 1/x সমান √5। এখন তোমরা ভাবতে পারো আমরা কেন এই প্লাসের মানটা লিখেছি, কারণ আমাদের প্রমাণের মধ্যে হয়তো এখানে প্রমাণের মধ্যে অলরেডি মাইনাস দিয়ে দেওয়া আছে। তো আসলে এই অঙ্কগুলোতে এরকম থাকে, প্লাসের মান যদিও এভাবে থাকে, আমরা এখান থেকে মাইনাসের মানটা বের করতে পারবো। সেটা কিভাবে একটু লক্ষ্য করো। দেখো, আমি এখন যে সূত্রটা লিখেছি, এটি আমি কিন্তু অলরেডি তোমাদের উদ্দেশ্যে শুরুতে আলোচনা করেছি। x - 1/x² সমান x + 1/x² - 4 * x * 1/x। তোমাদেরকে মনে করে দিচ্ছি, এটা হচ্ছে a - b² এর মান নির্ণয়ের সূত্র। a - b² সমান a + b² - 4ab। আসলে সেই সূত্রটা আমি এখানে প্রয়োগ করেছি। আমি যদি এখানে মানগুলো বসাই দিই, দেখো আমরা এখানে x কেটে দিতে পারি, যেহেতু এটা উপরে নিচে ভাগ অবস্থায় আছে। আমি সূত্রের পরে যে তিনটা কাজ করেছি সেটা তোমাদের একটু বলছি, তোমরা সবাই লক্ষ্য করো। আমি এখানে x + 1/x এর যে মানটা আছে √5 সেটা বসাইলাম, উপরে যে স্কয়ারটা আছে সেটাও বসাচ্ছি, -4 যথারীতি তার জায়গায় বসে গেছে। এদিকে রুটের উপরে যেহেতু স্কয়ার আছে, সে কারণে আমরা জানি যে কি √5 কে, যেহেতু √5 এর উপরে স্কয়ার আছে, √5 কে যদি আমরা 2 বার গুণ করি, সেক্ষেত্রে আমরা 5 পাবো। আরো সহজ টেকনিক হচ্ছে, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা এমনিতেই ধ্বংস হয়ে যাবে, এখানে √5 এর আর অস্তিত্ব থাকবে না। অতএব আমরা 5 থেকে যদি 4 বিয়োগ করি, সেক্ষেত্রে 1 পাবো। আমাদের বের করতে হবে, এখানে আমাদের x - 1/x এর মানটা বের করতে হবে। আসলে আমি তোমাদেরকে এই পরবর্তী যে লাইনগুলো করবো সেগুলো ভালোভাবে বোঝাবো।
শিক্ষার্থীবৃন্দ সবাই একটু ভালোভাবে খেয়াল করো। আমি x - 1/x হোল স্কয়ার সমান 1 এই লাইনের পরে যে দুইটা লাইন করেছি সেখানে আমাদের মূল টার্গেট ছিল x - 1/x এর মান বের করা। অর্থাৎ আমাদের এখানে x + 1/x এর মান আছে, আমরা যেহেতু এখানে যে প্রমাণ করতে হবে যে রাশিটা, সেই রাশিটার মধ্যে মাইনাসের বাম পাশটা মাইনাস দিয়ে আছে, অতএব আমাদেরকে অবশ্যই মাইনাসের মানটা বের করতে হবে। অতএব এখান থেকে যদি আমি স্কয়ারটা যদি এখান থেকে বাদ দিতে চাই তাহলে আমাকে ওইদিকে বর্গমূল নিতে হবে। আমি যদি ওইদিকে বর্গমূল নিই তাহলে বাম পাশে যে স্কয়ারটা আছে সেটা থাকবে না, কারণ আমি তো তোমাদের আগে বলেছি রুট এবং স্কয়ার এরা যদি পরস্পর অবস্থান করে তাহলে ধ্বংস হয়ে যাবে। রুট এবং স্কয়ার, রুটের অস্তিত্ব এখানে থাকবে না, অতএব রুট উঠে যাবে, স্কয়ার উঠে যাবে। আমি সহকারে আজকে শেষ করব আমাদের আজকের যে ক্লাসটা। তো ঘর বাকি অংশ তোমরা একটু লক্ষ্য করো। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝে বুঝে খাতায় করবে। আমাদের ঘতে যেহেতু প্রমাণ করতে বলছে, অতএব আমাদেরকে লিখতে হবে বাম পক্ষে আছে x³ - 1/x³। সবাই একটু লক্ষ্য করো, আমি সূত্র প্রয়োগ করবো এখন। প্রথমে বলবো x³ - 1/x³ যে রাশিটা, সে রাশিটাকে একটু ভেঙে দেখালাম তোমাদের বোঝার সুবিধার্থে। আমি এটাকে x³ লিখলাম আর এখানে 1/x³ লিখলাম 1/x³। এরপরে তোমরা যদি x কে a চিন্তা করো এবং 1/x কে যদি b চিন্তা করো, তাহলে a³ - b³ এর মান নির্ণয়ের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। তার মানে হচ্ছে a - b³ + 3ab * a - b। সূত্র বুঝতে হবে অবশ্যই। আমি মান বসাই দিচ্ছি, আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে এক্ষুনি। দেখো আমি যে মানটা ইতিমধ্যে বের করেছি, x - 1/x এর মান 1। আমি এখনো মুছি নাই, তোমরা দেখো এই মানটা আমি এখানে বসাই দিছি। যেখানে x - 1/x আছে সেখানে 1, যেখানে x - 1/x আছে সেখানে 1। তাহলে এখানে আমরা সবাই জানি যে 1 এর পাওয়ার 3, 1 এর পাওয়ার যাই হোক সেটা সমান 1 হবে। তো এখানে 1 আর এখানে 3 1 3, তাহলে আমরা যোগ করব 4। এটা হচ্ছে ডান পক্ষ। আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা বের হয়ে গেল, অতএব আমরা লিখতে পারি সুতরাং